একদিনেই আজকে পুরো মাসের কাজ শেষ করে ফেললাম। পুরো মাস যেন পায়ের উপরে পা দিয়ে বসে টুকটাক রান্না করে শুধু আরাম করে খেতে পারি, সেই জন্য আজকে সারাদিনের এই কষ্ট। তবে যতই চিন্তা করি না কেন, একটা মেয়ে মানুষের জীবনে হাজার চেষ্টা করলেও কোনো কাজ কোনো দিন শেষ হয় না। যতই চেষ্টা করি না কেন, সকাল দুপুর রাত সন্ধ্যা কোনো না কোনো কাজ থেকেই যায়। হাজার চেষ্টা করলেও যতটুকু ভাবতেছি যে না, এই কাজগুলো শেষ করে ফেলেছি, আর আমার বুঝি এই ভারী কাজগুলো করতে হবে না, কিন্তু যতই ভাবি না কেন, কাজ তো থেকেই যাবে, ঠিক না? যেমন আজকে তো মনে করেন সকালবেলা কাজ শুরু করেছি হচ্ছে ঘরের পর্দাগুলো খোলা নিয়ে। ঘরের পর্দাগুলো খুলে হচ্ছে ঘরে জানা টানা সব কিছু মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর এই যে মুরগি নিয়ে এসেছে বাজার থেকে, মাছ মুরগি। তো একটু একটু করে কাজ করতেছি। এই যে মুরগিগুলো প্রথমে কেটে নিচ্ছি, কেটে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। আর এই যে কিচেনের যত জিনিসপত্র আছে সবগুলো বের করে ফেলেছি। একটা মেয়ে মানুষের জন্য কিচেন যদি ক্লিন থাকে তাহলে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়, আর মনটাও অনেক ফুরফুরা লাগে। কিচেনের সব কিছু ধুয়ে একদম ফ্রেশ করে তারপরে হচ্ছে যে জিরা শেষ হয়ে গিয়েছিল, জিরাগুলো ভেজে তারপর স্যারের মনে বললাম যে বেটে দেওয়ার জন্য। তো জিরা বাটা আর অন্যান্য কাজগুলো যেগুলো আছে এগুলো সব কিছু আজকে গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে পুরো মাসের জন্য মাছ নিয়ে আসা হয়েছে। তো এই মাছগুলো হচ্ছে সব কেটে ফেলছি। এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হচ্ছে কেটে ফেলেছি, কেটে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ছোট ছোট বক্সে করে সব মাছ ঢুকিয়ে রাখবো। তাহলে দেখা যাবে যে হঠাৎ করে মেহমান আসুক আর যাই হোক না কেন অল্প অল্প করে বের করব আর রান্না করব। এখানে হচ্ছে লইট্টা মাছ, লইট্টা মাছগুলো সব কেটে ফেলেছি। কেটে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি। এগুলো ছোট ছোট বক্সে ভরে নিব। মাছ মাংস মুরগি এগুলা যদি সব একবারে কেটে কুটে ছোট ছোট বক্সে করে রেখে দেওয়া যায়, পুরো মাস একদম শান্তিতে থাকা যায়, অনেক বেশি কষ্ট কম হয়। কারণ হচ্ছে এই যে দৈনিক মাছ আনাটা কাটাটা ধোয়াটা ঝামেলা হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় একটু একটু করে মাছ এনে খেলে ভালো লাগে, তাজা তাজা ফ্রেশ ফ্রেশ। কিন্তু ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এই যে প্রতিদিন বাজারে যাওয়া, মাছ আনা এবং কেটে খাওয়া, এটা অনেক ঝামেলা। কারণ মাছ আনলেই হচ্ছে সব কিছু অনেক নোংরা হয়ে যায়, বটি ট্রে, তারপর যেখানে বসে কাটবেন সেই জায়গাটা। তো একদম টোটালি সব কিছু কেটে কুটে রাখলে আপনি বের করবেন, ভিজাবেন, রান্না করে ফেলবেন। হঠাৎ মেহমান চলে আসলো এতটা ভয় লাগে না, কারণ বাজার থাকলে মেহমানদারি করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর বাচ্চা যদি একটু গোছানো থাকে তাহলে তো আরও বেশি সহজ হয়ে যায়। আর আমাদের মতো যারা ছোটো বাচ্চার মা আছেন বা যারা চাকরি করেন তাদের জন্য অনেক ভালো। তো এই যে মাছগুলো হচ্ছে আমি দেখেন ছোট ছোট বক্সে ভরে রাখতেছি। যতটুকু দরকার জাস্ট বের করে, মানে দু এক পিস নিয়ে আমার যখন লাগবে যেটার জন্য ওটুক বের করে আমি রান্না করব। তো মাছের ঝামেলা কিন্তু মোটামুটি শেষ, কাটাকাটি শেষ। মাছ কাটার পরে যে একটা ক্লান্তি লাগতেছিল যে বলার মতো না। তারপরেও কাজ তো মনে করেন শেষ না করে ক্লান্তি থাকলেও শুয়ে বসে থাকা যাবে না, কাজ আজকে আমার শেষ করতেই হবে। তো টুকটাক টাক টাক যা ছিল এগুলো একদম ভালো করে ভিজানো একটা শুকনো একটা দিয়ে মুছে ক্লিন করে হচ্ছে পর্দাটা ভিজিয়ে নিব। এই পর্দাটা যেমন বড় তেমনি ভারী, তাই একটা একটা করে পর্দা ভিজাতে হয়, একটা একটা করে ধুতে হয়। সবগুলো পর্দা একসাথে ধোয়াও যায় না, বা সবগুলো পর্দা একসাথে ভিজানোও যায় না। আর এই পর্দাগুলো ওয়াশিং মেশিনে ধুলে মানে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক আছে। এটা আমার অনেক শখের এবং জীবনের প্রথম কেনা অনেক দামি পর্দা। তো যাই হোক, যে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে আমি কাঁচা কলার কাবাব বানিয়ে রাখবো। কাঁচা কলার কাবাবটা আমার ঘরের মানুষ যেরকম পছন্দ করে, সেইমভাবে আমার বাসায় যারা গেস্ট আসে তারাও অনেক পছন্দ করে কাঁচা কলার কাবাবটা। তো যার জন্য এটা আমি বেশি করে বানিয়ে রাখবো। কাঁচা কলাটা সিদ্ধ করার পরে হচ্ছে কাঁচা কলাটা আমি আগে উঠিয়ে নিয়েছিলাম, আর আলুটা অনেকক্ষণ রেখে তারপর সিদ্ধ করেছি যাতে নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে তখন দেখা যায় কাঁচা কলার কাবাবটা খুব ভালো হয় না। তো এগুলো ছুলে টুলে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সানিয়া আমরা বললাম যে আমার কয়টা আলুও ছুলে দাও, কারণ একা হাতে হচ্ছে সব কাজ করা যায় না, সাথে যদি একটা মানুষ থাকে তখন দেখা যায় কাজটা অনেক দ্রুত হয়ে যায় আর কাজ করতেও অনেক ভালো লাগে। এখন হচ্ছে যে কাঁচা কলার আলুগুলা হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকে। অবশ্য দু একটা দানা থাকলেও এমন কোনো ক্ষতি হয় না, তারপরেও খুব ভালোভাবে ম্যাশ করে নিলে কাঁচা কলার কাবাবটা অনেক বেশি ভালো লাগে। তখন মানে আপনি যদি কাঁচা কলার কাবাবটা বানিয়ে রাখেন বা কিছু ফ্রোজেন ফুড যদি মাসে একবার বানিয়ে রাখেন, তখন দেখা যাবে মেহমান চলে আসলে জাস্ট ভেজে ভেজে আপনি দিয়ে দিবেন। তখন আবার দোকানেও পাঠাতে হবে না বা হুটহাট করে কিছু বানিয়ে
বানিয়ে নিতে হবে না। এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে দিয়েছি। যারা আগে আমার কাঁচা কলার ভিডিও দেখেছেন তারা জানেন কাঁচা কলার কাবাব কিভাবে বানাতে হয়, কি কি মশলা দিতে হয়। তারপর আজকে সুবিধার জন্য বলে দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা পেঁয়াজ, কাবাব মশলা, জিরার গুঁড়া, এগুলো দিয়ে তারপরে হচ্ছে যে ভাজা পেঁয়াজটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলুর সাথে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। এদিকে পাউরুটি এনে পাউরুটি দিয়ে আমি একটা চিকেন দিয়ে নাস্তা বানাবো, ওটাও আমি রেডি করছি। আসলে পুরো কাজের গ্যাঞ্জামের জন্য আমি সব কিছু ভিডিও করতে পারি নাই। কিছু আলুও আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে তারপরে হচ্ছে সিদ্ধ করে ওগুলো ফ্রোজেন করেছি। কিন্তু যেটা সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি। এত কাজের মাঝে এত ভিডিও করাটা আসলে খুবই কষ্টসাধ্য বিষয়, তাই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তারপরে এই যে কাঁচা কলার কাবাবগুলো আমি যে কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি, শেপ দিয়ে হচ্ছে এগুলা এখন আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য রেডি করছি। আর ছেলে তো এখনই পাগল হয়ে গেছে, কারণ আমার ছেলে অনেক বেশি পছন্দ করে কাঁচা কলার কাবাব। ওদিকে কিন্তু কাপড় চোপড় সব কিছু ধোয়া হয়ে গেছে, আমি ওগুলো গোছাচ্ছি। ওদিকে সানিয়ার আম্মা কাজ করতেছে, আর এদিকে হচ্ছে যে কাঁচা কলার কাবাবগুলো ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এগুলা হচ্ছে আমি এখন একটা প্লেটের মধ্যে তারপর ডিশের মধ্যে এগুলা ছড়িয়ে রাখবো। ছড়িয়ে রাখলে হবে একটা গায়ে যেন একটা না লেগে যায়। তারপর হচ্ছে মাছের বাটিগুলো সব আমি ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। ইতিমধ্যে হচ্ছে ঘরের সব দরজা জানালা যা ছিল সব আমার ক্লিন করা হয়ে গিয়েছে। সাথে হচ্ছে বাসার যে ফ্যানগুলো আছে ফ্যানগুলোও ধোয়া হয়ে গিয়েছে। ফ্যানগুলো সানিয়ার আম্মা ধুয়ে দিয়েছে। ফ্যানগুলো ধুয়ে দেওয়ার পরে হচ্ছে ফ্যানের বাতাসটা এক্সট্রা একটু ঠান্ডা লাগে, আরাম লাগে। ফ্যানটা যতদিন পর্যন্ত যে একটু যদি ময়লা হয়ে যায় মাসে অন্তত 2 বার ফ্যান ধোয়া লাগে। এই যে ফ্রোজেন করা জিনিসগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এরকম বড় ট্রের মধ্যে, বড় প্লেটের মধ্যে। এগুলো 2 ঘন্টা আমি ঠান্ডা হতে দিব। 2 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে যখন জমে যাবে তারপরে হচ্ছে আমি এগুলো বের করে প্যাকেট করব। তো এই যে পাউরুটি দিয়ে আমি নাস্তা বানিয়ে ফেলেছিলাম, ভিতরে চিকেনের পুর দিয়েছি। ওই যে বললাম না ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো যাই হোক এগুলো ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি, একটা করে কোট করে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আটা দিয়ে একটা ডো না, এটা একটা লিকুইড তৈরি করেছি, ওটাতে ভিজিয়ে নিয়েছিলাম। তো এই নাস্তাও রেডি করা শেষ। তারপর হচ্ছে এখানে আদা নিয়ে নিয়েছি, আদাগুলো এখন ছুলে নিব, দেশি আদা। এই কাজগুলো না আপনি যদি করে রাখেন ঘরের মধ্যে তখন দেখা যাবে আপনার প্রতিদিন কাজের ঝামেলা থাকবেই। তারপরে হচ্ছে আপনার অনেকটা রিলিফ হবেন, অনেকটা কাজ আপনার কমে যাবে। এরপরে হচ্ছে এই যে আদা বাটা, রসুন বাটা এগুলা করে ফেলেছি ব্লেন্ডারে ব্লেন্ডার থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে। এই ব্লেন্ডারগুলো আমার এত বেশি সুবিধা হয়, যে কোনো সময় যে কোনো কিছু চট করে ফেলতে পারি। পাটায় বাটাবাটি করা অনেক সময়ের ব্যাপার। তো আমার আদা বাটা রসুন বাটা করা শেষ। রসুনটা আমি একটু বেশি করেছি, যাতে তরকারিতে এখন রসুন বাটাটাই বেশি খাই, আদা বাটাটা খুব কম ব্যবহার করি। তো এই যে এগুলা হচ্ছে বের করে নিয়েছি, এগুলা 2 ঘন্টা মোটামুটি ভালো জমে গিয়েছে আর বরফ হয়ে গিয়েছে। এগুলা এখন আমি পলি নিয়ে নিয়েছি, পলির মধ্যে একটা করে ঢুকাবো। আব্দুল্লাহ তো মুখে দিয়ে দিয়েছিল, কারণ ওই যে বললাম না ওর পছন্দের অনেক এই খাবারটা অনেক পছন্দের, তো বলতেছে মা আমি খাবো। তারপরে যখন বুঝলো এটা কাঁচা তখন মুখ থেকে ফেলে দিয়েছে। তো এইখানে যে আমি পলিতে ভরে নিচ্ছি। বাসার মধ্যে যখন এই যে ছোটো কাপড়ের ব্যাগগুলো আনবে এগুলো রেখে দিবেন জমাট করে, তখন আপনি যে ফ্রোজেন খাবারগুলো রাখবেন তখন খুব ইজিলি এগুলো রেখে দিতে পারবেন। তো এগুলো ফ্রোজেন করার পর হচ্ছে এখন প্রচুর রুটি বানানো হয়েছে, রুটিগুলো আমি ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো এই যে দেখেন কত সুন্দর রুটি বানানো হয়ে গিয়েছে। এখন শুধু সকালবেলা নাস্তার সময় বা সন্ধ্যার সময় যে যখন রুটি খেতে যায় জাস্ট আমি হচ্ছে তাওয়াটা দিয়ে তাওয়ার মধ্যে রুটিগুলো বানিয়ে নিব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার 1 মাসের কাজ ডান। আজকের মতো বিদায়। আজকে অনেক কষ্ট করেছি। আপনারা যদি এরকম গুছিয়ে নেন আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।